নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। কথা কোন ঠিক না? কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও আমায়, আমরা নবী দেখতে চাই। দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়। তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চায়, তোমায় দেখে মুদের হৃদয়। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা, আর জোরে সাহাবীরা আতর বানা। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানা। উস্তনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবা একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম। একটু মান নজর তাকাও, রাত্র অনেক গভীর হয়ে গেল। আল্লাহ, দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ। আল্লাহ, আমরা তো জানি রাত যত গভীর হয় দুনিয়ার সব মানুষের দরজাগুলা এক এক করে বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন, আমরা ওই বসবার মধ্যে এমন কেউ নাই যে জিন্দেগিতে গুনাহ করি নাই। আল্লাহ 20 বছর গুনাহ করলাম, 40 বছর গুনাহ করলাম। আল্লাহ হাকসেল মাহফিলের দিকে একটু মায়ার নজরে তাকাও। আল্লাহ কত বৃদ্ধ আব্বা তোমার আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ কত যুবক ভাই তোমার আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ, তুমি না আমার থেকে বেশি ভালোবাসো, তুমি না আমার থেকেও বেশি ভালোবাসো। রব্বুল আলামিন, আমরা যে তোমার মায়া করে ডাক দিলাম, আল্লাহ কো বান্দা তোমার আম্মার দিলের ভিতরে যা মহব্বত তার থেকে বেশি মহব্বত আমি আল্লাহর। ও বান্দা, আমারেও যদি আল্লাহ কইয়া ভালো করে ডাক দিতে পারো, আমি আল্লাহ 40 বছরের গুনাহ মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল বলেন, ও বান্দা, রাত্রিবেলা সব মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আকাশের দরজাগুলা তোর জন্য খুইলা দিই। বান্দা, আমি আল্লাহ রাত্রের বেলা ডাকি, বান্দা তুমি ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ ফজরের সময় তোমারে ডাক দিলাম। আমি আল্লাহ জোহরের সময় তোমারে পাই নাই, আমি আল্লাহ আসরের সময় তোমারে পাই নাই, আমি আল্লাহ মাগরিবের সময় তোমারে পাই নাই, আমি আল্লাহ এশারের সময় তোমারে পাই নাই। ও বান্দা, রাত্রি বেলা তো তুমি ঘুমায়া গেলা, তোমার আমি আল্লাহ ঘুম থেকে জাগাইলে আবার উঠবা। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে ঘুমায়, ঘুম থেকে আর ওঠে না। অনেক মানুষ আছে বাজারে সুস্থ মতে যায়, মৃত্যু হইয়া লাশ ফিরে আসে। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কান লাগা
শোনো আমার আল্লাহ যুবক রে, কত সময় রাস্তার পাশে নষ্ট করলা, কত সময় রাত্রে অযথা সময় নষ্ট করলা। আমারে আজকে আল্লাহ বলে ডাক দিছো, মা হারানো সন্তান পায়া যেমনে খুশি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ মার থেকে আরো বেশি খুশি হইয়া যাই। এই যে পুরা কায়নাত, আকাশের মধ্যে কোনো পালা নাই, রশি নাই, কোনো কিছুই নাই, বানাইছেন কে? আর জোরে কোন কে? আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? সব কিছুই আল্লাহ। দুনিয়ার বুকে যদি কেউ আমার অল্প থেকে অল্প একটু উপকার করে, তাহলে আমরা তারা ধন্যবাদ দিই, থ্যাংক ইউ দিই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, মহব্বত করে বানাইছেন। আল্লাহর কৃতজ্ঞতা করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কষ্ট হইতেছে? আপনারা কষ্ট হইতেছে? মাহফিল তো প্রতিদিন হইতো না, প্রতিদিন হইব? বলো, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আমাদেরকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এর মধ্যে 4 জন। কয়জন? আরো জোরে কম, ভালো করে বুঝে নিতে হইব। মানে নিঃস্বার্থে যারা ভালোবাসেন, এর ভিতরে 4 জন। 1 নম্বর হলেন আমার, আরো জোরে কম, আল্লাহর নাম লইতে কি লজ্জা লাগে? 1 নম্বর যিনি আমাদেরকে মহব্বত করেন, তিনির নাম কি? আর একটু জোরে কোন, তিনির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত মায়া করি, কতটুকু মহব্বত করি। আমি আমার মহব্বতের বাঘটাকে 100 ভাগে ভাগ করলাম। বলে 100 ভাগে ভাগ করে 99টা ভাগ আমি আল্লাহর কাছে রাখছি আমার বান্দারে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। আমি আল্লাহ আমার মহব্বতটাকে ভাগ কইরা আমি 99টা ভাগ আমার কাছে রাখলাম আমার বান্দারে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য। বলে দুনিয়ার বুকে তোমার আম্মা আছে, তোমার আব্বা আছে, বলে তাদের চেয়েও আমি বেশি মায়া করি। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ার বুকে তোমার মা তোমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। বলে পৃথিবীর বুকে যদি আপন থাকে, আম্মা আর আব্বার মতন আপন আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শোনাও, ভালো করে বুঝা নাও। ও আমার বান্দা, আমি কিন্তু তোমার মার দিলের ভিতরে আমি আল্লাহ মহব্বত দিছি, কথা কোন ঠিক কিনা? বলে আমার মহব্বতটাকে 100 ভাগে ভাগ কইরা 99টা ভাগ আমি আল্লাহর কাছে রাখলাম আমার বান্দাকে মহব্বত করার জন্য। আর একটা ভাগকে আমি আল্লাহ আবার 100 ভাগে ভাগ করলাম। বলে 100 ভাগে ভাগ কইরা 99টা ভাগ আমি আমার হাবিবুল্লাহরে দান করলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে আর একটা ভাগ হলো, এইটা তোমার মার ভিতরে দিলাম, তোমার বাবার দিলের ভিতরে দিলাম, স্বামী স্ত্রীকে মহব্বত করার জন্য দিলাম, ভাই ভাইকে ভালোবাসার জন্য দিলাম, বোন ভাইকে ভালোবাসার জন্য দিলাম, বাবা তার সন্তানকে ভালোবাসার জন্য দিলাম। ও বান্দা, আমি আল্লাহর কাছে 99টা ভাগ রাখলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমার সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমার এই 3.5 দেহটাকে আমি আল্লাহ বানাইলাম। বান্দা, তোমার কিন্তু অস্তিত্ব ছিল না। ও বান্দা, তোমরা কি ভাবছো, তোমরা কি বুঝেছো বান্দা তোমাদেরকে আমি অযথা বানাইছি? না বান্দা, না, তোমাদেরকে আমি অযথা বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা কি বাবা তোমাদেরকে আমি অযথা বানাইছি? না রে বান্দা, না, আমি আল্লাহ
তোমাদেরকে অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আমি মালিকের ইবাদতের জন্য বানাইছি। বান্দারে, আমি আল্লাহ যখন রূহ জগতে তোমাদেরকে সওয়াল করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, তোমাদেরকে আমি সওয়াল করেছিলাম আমি কি তোমাদের রব নয়? তোমরা উত্তর দিছিলা ক্বালু বালা। আমরা কিন্তু রূহ জগতে আল্লাহ যখন আমাদেরকে সওয়াল করেছিলেন, ও আমার বান্দা, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই এক বাক্যে বলছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? বলে দুনিয়ার বুকে আইসা আমরা আল্লাহ বলে স্বীকৃতি দেই না, আল্লাহকে আল্লাহ বলে মানি না, বলে গুড়ির মতন হয়ে গেলাও। দুনিয়ার বুকে দেখবেন ছোট ছোট বাচ্চারা আকাশের মধ্যে বাতাসের মধ্যে গুড়ি উড়াই। কথা কোন ঠিক কিনা? বলে গুড়ি উড়ায়, আস্তে আস্তে করে সুতা সারে আর গুড়িটা উপরের দিকে যায়। উপরে বহুদূর যাওয়ার পরে গুড়িটা উপরের মধ্যে বাতাস পাওয়ার পরে এবার তার মালিককে বুঝাইতে চায়, মালিক গো, তোমার হাত থেকে আমি বহুদূর চলে আসলাম। ও মালিক, উপরের মধ্যে আসছি, আরামের বাতাস পাইছি। মাথা এইভাবে নারায়া নারায়া তার মালিককে বুঝাইতে চায়, ও মালিক তোমার কাছে আর আসবো না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, গুড়ি যদি উপরে গিয়া এইভাবে মাথা নারায়া কয় আমি আর আসবো না, গুলি কি মালির কাছে আসতে হবে না? আসতে হবে না? কিছুক্ষণ পর যখন ছোট বাচ্চার খেলার চাহিদা চলে গেল, এবার সুতা বলতে আরম্ভ করলো, সুতা বলা শুরু করে দিল। সুতা বলতেছে আর গুড়ি আস্তে আস্তে করে কাছে আসতেছে। যখন কাছে আসে দেখবেন মাথাটা এবার সামনে আর পিছন দিকটা দেয়। কথা কোন ঠিক কিনা? সামনে আর পিছন দিকটা দিয়ে মালিককে বুঝাইতে চায়, মালিক গো, আমি বহু দূর চলে গেছিলাম, ভাবছিলাম উপরের মধ্যে অনেক আরামের বাতাস, আমি আপনার কাছে আর আসবো না। যেহেতু আসল জিনিস আপনার কাছে রয়ে গেছে, অবশ্যই আমাকে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরাও তো গুড়ির মতো রয়ে গেছি গা। কথা কোন ঠিক কিনা? আইরে, আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন, দুনিয়ার বুকে আমরা আসলাম। বলে দুনিয়ার বুকে আমরা বিবি পাইলাম, আমরা আব্বা পাইলাম, আমরা আম্মা পাইলাম, আমরা সন্তান পাইলাম, টাকা পাইলাম, পয়সা পাইলাম। বলে দুনিয়ার মধ্যে আরাম আয়েশের জায়গা পাইলাম। আমরাও গুড়ির মতন আয়েশা মালিককে বুঝাইতে চাই, আল্লাহ দুনিয়ার বুকে টাকা পাইছি, আদরের স্ত্রী পাইছি, সন্তান পাইলাম, জায়গা পাইলাম, কোটি কোটি টাকার মালিক পাইলাম, তোমার কাছে আমরা আসবো না। আচ্ছা বলুন তো দেখি, যে যত বড় বাহাদুর হোক না কেন, যে যত বড় টাকাওয়ালা হোক না কেন, আল্লাহর কাছে যাইতে হবে না? হবে না? আর জোরে কোন যাইতে হবে না? হবে না? আল্লাহ ডাক দেখো, আমার বান্দা, আমার মতন তোরে কেউ ভালোবাসে না রে। দেখবে শয়তান তোকে জাহান্নামের দিকে নিতে চায়। শয়তান যখন তোর জাহান্নামের দিকে নিয়ে যায়, ও বান্দা, শয়তান তোরে বানায় না, শয়তান তোর হাত বানায় না, শয়তান তোর পা বানায় না, শয়তান তোর জবান দেয় না। ও বান্দা, আমি আল্লাহ তোমার হাত বানাইলাম, আমি আল্লাহ তোমার পা বানাইলাম, আমি আল্লাহ তোরে দুইটা দামি চক্ষু দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ গো বান্দা, দুইটা দামি দামি চোখের মালিক তোরে বানাইলাম। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার।
বান্দা দামি দামি দুইটা চোখের মালিক আমি তোরে বানাইলাম। অনেক মানুষ দুনিয়ার বুকে আছে, চক্ষু আছে, পাওয়ার নাই। অনেকের জবান আছে, জবান দিয়ে কথা ফুটে বলতে পারে না, মনের কথাগুলো কাউকে বর্ণনা দিতে পারে না। আল্লাহ ডাক দিয়া কো বান্দা সব কিছু দিলাম আমি, তুমি দি শয়তানের গোলামি করো। তুমি যখন শয়তানের গোলামি করো আমি আল্লাহর বড় হিংসা হয়। আমি আল্লাহ তোরে পিছন দিক দা ডাকি। তুমি যখন আমার দেওয়া হাত দিয়া শয়তানের গোলামি করো, আমার দেওয়া পা দিয়া যখন তুমি শয়তানের গোলামি করো, আমার দেওয়া চক্ষু দিয়া যখন তুমি শয়তানের গোলামি করো, ও বান্দা আমি আল্লাহ তোরে পিছন দিক দা মায়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল বলেন, ও আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় তুমি যখন চলো আমি আল্লাহ পিছন দিক দিয়ে তোমার মায়ের সুরে ডাক দেয়। আমি বলি, ও বান্দা কারিম নামের পরিবর্তে তোমারে কে পাগল বানাইলো? আমি আল্লাহ হাত দিলাম আমি আল্লাহর কাজ করার জন্য, আমি আল্লাহ পা দিলাম তোমারে আমার কাজ করার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমি মালিকের ইবাদতের জন্য। আমি যে আয়াত পড়ছি আল্লাহ ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ও বান্দা আমি রবের ইবাদত করো শিরিক মুক্ত, লা তুশরিক বিল্লাহ। ইবাদত করব কার? আর জোরে কোন কার? লা তুশরিক বিল্লাহ। ও বান্দা আমল করো, অল্প থেকে অল্প আমল করো, এটার মধ্যে যেন শিরকের দুর্গন্ধ না থাকে। তবে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত যেইটাকে বলা হয় হাশরের ময়দানে যেই ইবাদতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠটাকে কায়েম কইরা যেই ইবাদতের হিসাব সর্বপ্রথম নেবেন বলে সেই ইবাদতের নাম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবে ইন্টারভিউ দাও, সবাইরে একসঙ্গে করবে, একসঙ্গে কইরা বলবে তোমরা ইন্টারভিউ দাও। কইব কি ইন্টারভিউ দিমু? বলে সেজদার ইন্টারভিউ দাও। আল্লাহু আকবার, জোরে কোন। হাশরের ময়দানে হাশরবাসীদেরকে বলবেন তোমরা ইন্টারভিউ দাও। বলে কি ইন্টারভিউ দেব? বলে সেজদার ইন্টারভিউ দাও। দুনিয়াতে যারা সেজদা দিত, দুনিয়াতে যারা রুকু করত, দুনিয়াতে যারা মালিকের ইবাদত করত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দারে যারা দুনিয়াতে সেজদা করতা, যারা দুনিয়াতে রুকু করতা, আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন সবাই সাথে সাথে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, দুনিয়াতে যারা রুকু দেয় নাই, বলে তারা চেষ্টা করব রুকু দেওয়ার লাগে, দিতে পারবো? তারা সেজদা দেওয়ার লাগে চেষ্টা করব, দিতে পারতো না। আল্লাহ কো এখন কোনো বাটপারি চলতো না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকে তো গুনাহগার আর নেককার একসঙ্গে চলাফেরা করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে, একসঙ্গে বাজার করে। গুনাহগার যেই নদীর মাছ খা, নেককারও সেই নদীর মাছ খা। কথা কোন ঠিক কিনা? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হাশরের ময়দানে বলবেন ও গুনাহগাররা আজকে নেককারদের সাথে তোমরা থাকতে পারবে না, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। হাশরের ময়দানে যারা সেজদা দিতে পারবো আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করব, যারা সেজদা দিতে পারবে না
আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করব। যারা সেজদা দিব তারা যাইব জান্নাত, যারা সেজদা দিত না তাদের জায়গা কোথায়? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। এই যে আমরা এখানে বৈশা রয়েছি, পালার এক সাইডে মানুষ আরেক সাইডে মানুষ বন্ধক করা, আমরা একজনের আরেকজন দেখতে পারতেছি না? জোরে কন। হাশরের ময়দানে জাহান্নামীদেরকে আলাদা করবে, নেককারদেরকে আলাদা করে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। আইরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আমিরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা সর্বপ্রথম জাহান্নামীদেরকে সওয়াল করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। হাকসাইল এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা, তারও এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা, একটু কানটা লাগায় শুনেন, একটু মনটা লাগায় শুনেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন মানুষদেরকে জান্নাতে দিবে আর কিছু মানুষদেরকে জাহান্নামে দিবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে সওয়াল করবেন, ও আব্দুর রহমান ভাই, মা সালাকাকুম ফি সাকার। ও আব্দুর রহমান ভাই, দুনিয়াতে আমরা একসঙ্গে চলছি, একসঙ্গে খাইলাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম। আব্দুর রহমান ভাই রে, তুমি কোন অপরাধের কারণে তুমি জাহান্নামী হইলা, কোন অন্যায়ের কারণে তুমি জাহান্নামী হইলা? এবং জাহান্নামীরা এবার সওয়ালের উত্তর দিবে, এক নাম্বার অপরাধ আমাদের, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শুনেন, হাশরের ময়দানে যারা জাহান্নামে যাইব এক নাম্বার অপরাধের কারণে, সেই অপরাধটা কি? নামাজের কারণে। কোন কারণে? নামাজের কারণে। যাদের নামাজ ঠিক হবে তাদের জান্নাত ঠিক হবে। আল্লাহু আকবার, জোরে কোন। যাদের নামাজ ঠিক হবে না তাদের জান্নাত ঠিক হইতো না। কথা কোন ঠিক কিনা? যাদের উযু বালা তাদের নামাজও বালা, যাদের নামাজ বালা তাদের জান্নাত বালা। যাদের উযুর মধ্যে বেজাল, নামাজের মধ্যে বেজাল, নামাজের মধ্যে যাদের বেজাল, জান্নাতের মধ্যে বেজাল। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বুকে অনেকে আছে, হাকসাইল বাজারের অনেকে আছে, এই যে বিভিন্ন বাজারের মধ্যে অনেক ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে। কিছু কিছু আল্লাহর গোলাম আছে, মসজিদ থেকে যখন আজানের ধ্বনিটা কানে আসে সঙ্গে সঙ্গে দোকানের শাটারটা বন্ধ করে, দোকানকে বলে, মসজিদের মাঠ দিয়ে আমার রবের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার আসতেছে। এখন আমার দোকান বড় না, আমার বড় হলেন আমার আল্লাহ। আছে না? না, অনেক রিকশাওয়ালা ভাই আছে, মসজিদের মাইক দিয়ে যখন আজান হয়ে যায় বলে রিকশাটাকে রাস্তার সাইড কইরা যেন মনে মনে কই, ও রিকশা, এখন আমার রবের আওয়াজ আমার কানে চলে আসছে, তুমি রিকশা চালানো আমার কাছে বড় না, আমার কাছে বড় হলো আমার আল্লাহ। কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করে, আইরে কিছু কিছু গরিব কৃষক ভাই আছে যারা কৃষি ক্ষেত করে, ক্ষেতের মধ্যে ক্ষেত লাগায়, ক্ষেত বাসে। অনেকে আছে যখন মসজিদের মাইক দিয়া যখন আজানো হয় সঙ্গে সঙ্গে মালিকের কদমে পইরা সেজদায় পড়ে। কথা কোন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ওয়াকিয়াতে বলতেছেন, বলে একজন কৃষক ব্যক্তি ছিল যে নাকি কৃষি ক্ষেতের মধ্যে কাজ করতো, ক্ষেত লাগাইতো, ক্ষেত বাঁচত। একদিন আজরাইল ওই কৃষক ব্যক্তির কাছে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আবদি, আসসালামু আলাইকা ইয়া আবদি, ও আল্লাহর বান্দা তুমি আমারে চিনুনি? কৃষক ব্যক্তি চমকায় গেছে, তাকায় কো, না না তোমারে আমি চিনি না।
এবার আজরাইল ডাক দেখো কৃষক ভাই তুমি আমার চেনো না? বলে আমি এমন একজন যার দরজার মধ্যে যায় আমি ফিরাই না। বলে আমার নাম শুনলেই সবাই বয়ে আতঙ্কিত হয়ে যায়। ও কৃষক ভাই আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। এখন যদি এর মধ্যে আজরাইলেরা দাঁড়ায় একজনও গিট দিয়া বাইরে থাকতা না, আমি আজরাইল দাঁড়াইছি, প্রত্যেকের রুহুটা এখন এই মুহূর্তে বাইরে করে নিমু, আমাদের কেউ অস্তিত্ব থাকবো? জোরে কন। কৃষক ব্যক্তি আজরাইল বাইরের দিকে তাকায় মুস্কি হাসি দিছে। আজরাইলের দিকে তাকায় ও আজরাইল ভাই আমি তো জানি তুমি যার দরজার মধ্যে যাও তুমি খালি ফিরা যাও না রে। ও আজরাইল ভাই তুমি যার দরজার মধ্যে যাও খালি হাতে যাও না। জানি জানি তুমি আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাইবা। ও আজরাইল ভাই এই যে দেখো দেখো আমি একজন কৃষক, আমার কাঁধের মধ্যে দেখো একটা গামছা। বলে এটা গামছা না রে, এটা হলো আমার নামাজের মুসল্লা। ও আজরাইল ভাই আমি তোমার কাছে 2টা মিনিট সময় চাই ভাই। আমার মনের মধ্যে আশা, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমি আমার রবের কদমে সেজদা দিয়া দুনিয়া থেকে বিদায় হইতে চাই। আমার রব হাসরের ময়দানে যেদিন হুকুম দিবে, যার যার কবর থেকে ওঠার জন্য নির্দেশ দিবে, প্রত্যেকে যার যার যে অবস্থা আছে সেই অবস্থাতে উঠবে। আমার মন চায় আমি হাসরের ময়দানে মালিকের কদমে সেজদা দিয়া উঠতাম। আমার 2টা মিনিট সময় দিবানি, আমার 2টা মিনিট সময় দিলে এই যে আজরাইল ভাই আমার এই যে কাঁধের মধ্যে গামছা, এই গামছাটা বিছাইয়া আমি যখন সেজদায় পড়ে যাব তুমি আমার রূহটা নিয়ে যাইবা। হাসরের ময়দানে আল্লাহ আমার জিজ্ঞেস করবি ও বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আইলাও? আমি আমার রবকে বলবো আল্লাহ আমি কোনো কিছু নিয়ে আনতে পারি না, জীবনে কোনো ইবাদত করি না। ও রব বেজাল মুক্ত ইবাদত আমি করি নাই রব গো, তবে আমি সেজদা দিয়া তোমার কাছে উপস্থিত হয়েছি। আল্লাহ নবী গো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কেবল আমল যদি অল্প হয়, যে আমলটা আল্লাহর জন্য হয়, যে আমলটা নবীর জন্য হয়, বলে অল্প আমলই হাসরের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। হাকসাইল এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা ভালো করে শুনেন। আইরে জীবনে কত সময় নষ্ট করলাম। এই মাহফিলের ভিতরে আমরা যারা আসলাম, ফেরেশতারা চতুর্দিক দিয়ে আমাদেরকে দেখতে আছে। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতাও আছে, লিখতে আছে সুবহানাল্লাহ বলতে আছি, আলহামদুলিল্লাহ বলতে আছি। আইরে আল্লাহ কো বান্দা তোমার দামি জবান দিলাম, এই জবান দিয়ে আমি আল্লাহরে বালা কইরা ডাক দাও। ও বান্দা আমি আল্লাহ দয়াময় আল্লাহ, আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ। বলে তোর মার থেকে আমি বেশি ভালোবাসি, তোর আব্বার থেকে ভালোবাসি। বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে বলেন একজন মা তার সন্তানটাকে ঘর থেকে গাড় ধরে বের করে দিল। সন্তানটাও রাগার গুসা হইয়া ঘর থেকে বের হয়ে গেল, চৌরাস্তা মোড়ের মধ্যে গেল। চৌরাস্তা মোড়ের মধ্যে গিয়া আবার চৌরাস্তা মোড় থেকে কি যেন বাইবা দরজার মধ্যে ফিরে আসলো, মার ঘরের কাছে ফিরে আসলো। আইসা দেখে মা দরজা লাগায়া ঘুমায়। মার দরজার মধ্যে ফিরার মধ্যে মাথা দিয়া যুবকটা ঘুমায়া গেল। কিছুক্ষণ পর মা দরজা খুলে দিছে।
দেখে যেই সন্তানটাকে ঘর থেকে বের করে দিল ওই সন্তানটা মার দরজার ফিরার মধ্যে দিয়া ঘুমায়। মা ডাক দিয়া বলেন, নাফরমান, তোমারে না আমি ঘর থেকে বের করে দিলাম, তুমি আমার বাড়ির থেকে দূরে সইরা যাও। যুবকটা আবার ঘুম ভাঙ্গা গেল, বলে চোখগুলা কেসলায়া কেসলায়া মার দিকে খুব মায়ার নজরে তাকাইলো। ডাক দিয়া বলে, আম্মু, ও আমার মা, তুমি যখন আমাকে ঘর থেকে ঘাট করে বের করে দিয়েছ মা গো, আমিও মনে মনে ভাবছিলাম আমি বাড়ি থেকে ঢাকা শহর চইলা যাইব। মা, আমি ঢাকা শহর চইলা গিয়া আমি গাড়ি চালাবো। ও মা, আমি গার্মেন্টসে চাকরি করে আমার সংসারটা চালাবো। মা গো, চৌরাস্তা মোড়ের মধ্যে গিয়া চিন্তা করলাম ঢাকা শহর গিয়া টাকা বলা হওয়া যাবে, ঢাকা শহর গিয়া পয়সা বলা হওয়া যাবে। ও মা, আমি ঢাকা শহর গিয়া টাকার মালিক হব। মা, ঢাকা শহর গিয়া আমি বাড়ির মালিক হব, স্ত্রীর মালিক হব। মা গো, আমি একটা জিনিস মনে কইরা চিন্তা কইরা ফিরে আসলাম। মা, আমি ঢাকা শহর গিয়া টাকার মালিক হইলাম, আমি ঘরের মালিক হইলাম, আমি আর্থিক দিক দিয়ে সচ্ছলতা হইলাম। ও মা, পৃথিবীর বুকে দেখলাম স্ত্রী একটা গেলে আরেকটা পাওয়া যায়, টাকা একবার গেলে আবার টাকার মালিক হওয়া যায়, ঘর ভেঙে গেলে আবার ঘরের মালিক হওয়া যায়। মা, মাগো, দুনিয়ার বুকে জিনিস হারায় গেলে এইগুলার এক সময় ফিরে পাওয়া যায়। ও মা, তোমার মতন আম্মা হারাইলে আমি তোমার আম্মা পাবো না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মা গো, মনে মনে বাইবা চৌরাস্তার মোড় থেকে ফিরে আসলাম। মা, তোমার মতন মা পাওয়া যায় না। মা দুইটা হাত অগ্রসর করে দিছে, বাবা তুমি আমার মনটাকে খুশি করে দিলাম, এই বাড়ি তোমার, এই ঘর তোমার, এই টাকা পয়সা তোমার। এবার সবাই জবাব দেন, মার মন যদি খুশি হইয়া যেই সন্তানটাকে ঘর থেকে বের করে দিল, ঘর থেকে বের করে দেওয়ার পরেও মা আবার ঘরে জায়গা দিল, মার মহব্বত বেশি না কম? আর যখন বেশি না কম? এর চিকা ভালোবাসা আমার রবের কম না বেশি? আর যখন আইরে আমরাও তো মজমার মধ্যে যারা আছি ভাই বলতে পারবা, হুজুর আমি জিন্দিগিতে কোনো গুনাহ করি নাই, আমি জিন্দিগিতে কোনোদিন গুনাহ করি নাই, আমার হাতের দ্বারা আমি গুনাহ করি নাই, আমার চোখের দ্বারা আমি গুনাহ করি নাই, আমার কলমের দ্বারা আমি গুনাহ করি নাই, আমার কানের শ্রবণ দ্বারা আমি গুনাহ করি নাই। এই মজমার মধ্যে কেউ বলতে পারবা না। আজকে মাহফিল থেকে দুইটা হাত আল্লাহর তৈলা একটা ডাক দাও, আল্লাহ, আর খুব মায়া করে ডাক দেব আল্লাহ, মোহাব্বত লাগায় ডাক দেন আল্লাহ, আর একটু মায়া লাগায় ডাক দেন আল্লাহ। রব্বুল আলামিন একটু মার নজরে তাকাও, রাত্র অনেক গভীর হয়ে গেল। আল্লাহ, দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ। আল্লাহ, আমরা তো জানি রাত যত গভীর হয় দুনিয়ার সব মানুষের দরজাগুলা এক এক করে বন্ধ হয়ে যায়। রব্বুল আলামিন, আমরা ওই মজমার মধ্যে এমন কেউ নাই যে জিন্দেগিতে গুনাহ করি নাই। আল্লাহ 20 বছর গুনাহ করলাম, 40 বছর গুনাহ করলাম। আল্লাহ হাকসেল মাহফিলের দিকে একটু মায়ার নজরে তাকাও। আল্লাহ কত বৃদ্ধ আব্বা তোমার আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ কত যুবক ভাই তোমার আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ, তুমি না আমার থেকে বেশি ভালোবাসো, তুমি না আমার থেকেও বেশি ভালোবাসো। রব্বুল আলামিন, আমরা যে তোমার
তোমার মায়া করে ডাক দিলাম, আল্লাহ কো বান্দা তোমার আম্মার দিলের ভিতরে যা মোহব্বত তার থেকে বেশি মোহব্বত আমি আল্লাহর। ও বান্দা আমারেও যদি আল্লাহ কইয়া ভালো করে ডাক দিতে পারো, আমি আল্লাহ 40 বছরের গুনাহ মাফ করতে পারি। আল্লাহ রাব্বুল বলেন, ও বান্দা রাত্রিবেলা সব মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আকাশের দরজাগুলা তোর জন্য খুইলা দিই। বান্দা আমি আল্লাহ রাত্রের বেলা ডাকি, বান্দা তুমি ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ ফজরের সময় তোমারে ডাক দিলাম, আমি আল্লাহ জোহরের সময় তোমারে পাই নাই, আমি আল্লাহ আসরের সময় তোমারে পাই নাই, আমি আল্লাহ মাগরিবের সময় তোমারে পাই নাই, আমি আল্লাহ এশারের সময় তোমারে পাই নাই। ও বান্দা রাত্রি বেলা তো তুমি ঘুমায়া গেলা, তোমারে আমি আল্লাহ ঘুম থেকে জাগাইলে নে আবার উঠবা, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে ঘুমায় ঘুম থেকে আর ওঠে না, অনেক মানুষ আছে বাজারে সুস্থ মতে যায়, মৃত্যু হইয়া লাশ ফিরে আসে, কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কান লাগায় শোনো আমার আল্লাহ কো যুবক রে, কত সময় রাস্তার পাশে নষ্ট করলা, কত সময় রাত্রে অযথা সময় নষ্ট করলা, আমারে আজকে আল্লাহ বইলা ডাক দিছো। মা হারানো সন্তান পায়া যেমনে খুশি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ মার থেকে আরো বেশি খুশি হইয়া যাই। এই জন্য যে যা কিছু করি দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আর জোরে কোন, দুনিয়ার কেউ দেখবে না। এই রে আমরা যখন গোপনে গুনাহ করি বলে কেউ দেখে না, দেখেন কে? আর জোরে কোন কে? আল্লাহ কো ও পৃথিবীর মানুষেরা দুনিয়ার বুকে তোমারে সবচেয়ে বেশি নিঃস্বার্থে ভালোবাসে 4 জন। কয়জন? এর মধ্যে একজন হলো আমার আল্লাহ, বলে 2 নাম্বার হলো আমি যারে উপাধি দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন আমি কোন নবীকে বানাইছি, মুসা নবীকে আমি আল্লাহ বানাইছি কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে বানাইছি খলিলুল্লাহ, ইসমাইল কে বানাইছি জবিহুল্লাহ, আমার আপনার নবীকে আল্লাহ বানাইছেন হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিছে। বলেন নবীজি আমার জন্য আপনার জন্য কেমন মায়া, কেমন মহব্বত, কেমন ভালোবাসে। বলে এখনো নবীজি রওজা পাকের মধ্যে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে, কথা কোন ঠিক কিনা? বলে তায়েফের ময়দানে তায়েফবাসীরা আমার আপনার নবীজিকে কত কষ্ট দিল, কত মার মারলো। বলে নবীজির প্রত্যেকটা শরীরের মধ্যে, নবীজির পবিত্র শরীর মুবারকের মধ্যে, যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম, কথা কোন ঠিক কিনা? বলে এই নবীজির দেহের মধ্যে, শরীর মুবারকের মধ্যে কাফের বিদিনেরা পাথর মাইরা মাইরা আমার নবীজির পবিত্র দেহ থেকে পাথর মাইরা মাইরা নবীজির শরীর থেকে রক্ত মুবারক গুলা জড়াইছে। বলে রক্তগুলা জমিনের মধ্যে টপ 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 করে পড়ছে। আমার নবী শরীর থেকে রক্ত পড়তেছে, নবীর চোখ দিয়া পানিগুলা টপ 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 করে পড়ে, যেন আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, কান্নার রুল পড়ে গেছে। আল্লাহর কুদরতি দুনিয়ার মধ্যে রহমতের দোষ উঠে গেছে। আল্লাহ ডাক দেয়া কো জিবরাইল, আমার হাবিবের কান্না সহ্য হয় না, আমার হাবিবের আর কত কাঁদাবো। আবু জাহেল আমার নবীরে কষ্ট দেয়, উতবা
সাহেব আমার নবীজিরে কষ্ট দেয়, আমার বন্ধুরে কষ্ট দেয়। ও জিব্রাইল, আমার হাবিবের কাছে যাও। জিব্রাইল আমিন আয়েশা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না ফেরেশতাও কাঁদে, আকাশও কাঁদে, জমিনও কাঁদে, গাছপালা সবগুলা কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি নির্দেশ দেন, এই যে বড় বড় পাহাড় দেখতেছেন, পাহাড়ের শিকড়ের মধ্যে ফালাইয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী সরওয়ার দো আলম নবী বলে জিব্রাইলের দিকে তাকাইয়া কাঁদে আর কই, জিব্রাইল, আমার রব, আমার আল্লাহ উম্মতের দরদি হইয়া আমারে পাঠাইছে। জিব্রাইল, আমি যদি তায়েফবাসীদের জন্য বদদুয়া দেয়, ও জিব্রাইল, কে তায়েফবাসীদের দরজার মধ্যে কালিমার দাওয়াত নিয়ে যাবে? আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? ও জিব্রাইল, আমি তাদের জন্য বদদুয়া করি না রে, বরং আমি নবী তায়েফবাসীদের জন্য দোয়া কইরা গেলাম। তায়েফের জমিন থেকে একদিন কালিমার পতাকা উত্তোলন হবে। ও জিব্রাইল, একদিন তায়েফবাসীরা নবীজিরে চিনব, কিন্তু আমি নবীজি থাকবো না। তায়েফবাসীরা একদিন আমি নবী নবী বলে কাঁদবো, কিন্তু তায়েফবাসীরা পাবে না। বলে নবীজি দোয়া কইরা গেছেন, যারা হজ করতে গেছেন দেখবেন তায়েফের ময়দানে গেলে, তায়েফ শহরের মধ্যে গেলে আলাদা আরামই লাগে। বরকত কার? আর জোরে কোন নবীজির বরকত কার? এই জন্য কে কে নবীজিরে ভালোবাসে হাতটা তুইলা আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যেই নবীজি আমাদের জন্য বদদুয়া করে না, তায়েফবাসীদের জন্য বদদুয়া দেন নাই, ওই নবীর প্রেমে আমরা পাগল হইতাম, রাজি আছি না নাই? আর জোরে কোন। বলে এখনো সময় আছে, যদি নবীজির প্রেমে পাগল হতে পারো, নবীজিকে কলিজা দিয়া মহব্বত করতে পারো, যদি বেলালের মতন মহব্বত করতে পারো, সুমাইয়ার মতন মহব্বত করতে পারো, আবু বকরের মতন নবীজিরে ভালোবাসতে পারো, বলে সাহাবায়ে কেরামের মতন ভালোবাসতে পারো, বলে আমার তোমার নবীজিকে চাঁদও মহব্বত করছে, গাছও মহব্বত করছে, বলে হিংস্র প্রাণীগুলা নবীজিরে মহব্বত করছে। কথা কোন ঠিক কিনা? আমরা আখিরি জামানার নবীর উম্মত, নবী দেখি নাই, কিন্তু নবীজিরে ভালোবাসি না, বাসি না। আর জোরে কোন। আল্লাহ সবাইরে কবুল করে, সকলে বলেন আমিন। আমার সাথে বলতে পারবেন নি? নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। হইছে না? মোহব্বতের গজল আরেকটু মোহব্বতে কইতে হইব, ঠিক নেই? নবী তোমায় আমরা ভালোবাসি, নবী তোমায় আমরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। কথা কোন ঠিক না? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও আমায়, আমরা নবী দেখতে চাই, দেখা দাও আমায়, সবাই নবী দেখতে চায়, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চায়, তোমায় দেখে মুদের হৃদয়। রহমতে আলম নবী, নবী দুজাহান,
সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানা আর জোরে সাহাবীরা আতর বানা রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানা উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কান্দিতে রহে নবীর বিরহে গাছ কান্দিতে রহে অবাক হয়ে দেখলেন সব সাহাবা একরাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানা মাশাআল্লাহ সাহাবীরা আতর বানা জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আল্লাহু আকবার জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আতর লাগা ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগা আল্লাহ সবারে কবুল করে আমিন কর আর জোরে আমিন কর আলী মুখে নবীজিরে ভালোবাসলে চলতো না কুলজা দিয়া ভালোবাসতে হইব বেলালের মতন ভালোবাসতে হইব ফেরাক মারছে তারপরও আমার নবীজিরে কুলজা দিয়ে ভালোবাসি মা কথা কই না সুমাইয়ার হাত বাঁধছে পা বাঁধছে হাতের মধ্যে রশি দিয়া গাছের সাথে লটকাইছে পায়ের মধ্যে বাঁধছে সুমাইয়ার শরীর থেকে আবু জাহেল পোশাকগুলা টাইনা টাইনা পুশুর মতন খুলছে নাউজুবিল্লাহ জোরে খাওয়া পুশুর মতন খুলছে যখন হাতে পায়ে বাঁধার পরে চাবুক দিয়ে আঘাত করতেছে আবু জাহেল দেহে সুমাইয়া আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আল্লাহু আকবার জোরে খাওয়া আবু জাহেল ডাক দেখো সুমাইয়া এত বিউজ্জতি লাঞ্ছিত তোমাকে করতেছি তোমাকে এত আঘাতের উপর আঘাত করতেছি তোমার শরীর রক্তাক্ত হয়ে গেছে আকাশের দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসো কারণ কি সুমাইয়া ডাক দেখো আবু জাহেল তুমি যখন আমাকে উলঙ্গ করিয়েছো আমি আকাশের দিকে তাকায়া দেখি আমার রব আকাশের দরজাগুলা টাস টাস করে খুলে দিছে আমি আকাশের দিকে তাকায়া দেখি আমার রব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সুমাইয়া আমার জন্য তুমি এত বেইজ্জতি হয়েছো ইসলামের জন্য তুমি এত মার খেয়েছো দুনিয়া থেকে আসবা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি এই জন্য আমরাও শিক্ষা গ্রহণ করব সুমাইয়া কো আবু জাহেল আমারে নির্যাতন সহ্য করতে পারো জীবন দিয়া দিমু ঈমান দিতাম না আমাদের সবকও কালিমাটাকে কলবের ভিতরে এইভাবে ধারণ করতে হবে আল্লাহর প্রেম নবীজির ভালোবাসাকে এইভাবে ধারণ করতে হবে কেউ যদি পিস্তল ধরে বলে মইরা যামুগা তারপর ঈমান দিতাম না আল্লাহ তাআলা কবুল করে সকলে বলেন আমিন হুজুর আয়েশা গেছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন যতটুকুন আলোচনা করেছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।